বুম্বাদা বছরের প্রথম 5 কোটি মারবে না, বুম্বাদা বছরের প্রথম 10 কোটি মারবে জানি না, বুঝতে পারছি না। দেখো 5 কোটিটা আমরা বলে দিতে পারবো মোটামুটি যদি 3 সপ্তাহ, 3 সপ্তাহ এখন যেরকম চলছে সেরকম ভাবে যদি চলতে থাকে 3 থেকে 4 সপ্তাহ, আমরা অন অ্যান অ্যাভারেজ একটা বুঝতে পারছি যে এই রকম টিকিট সেল কিন্তু টেক্কারও হচ্ছিল। তো আমরা টেক্কার হিসাবটা দিয়েই বুঝবো যে টেক্কার যেহেতু এরকম ধরনের টিকিট সেল হচ্ছিল, আমরা বুঝে যাচ্ছি যে আচ্ছা টেক্কার যদি এরকম টিকিট সেল হয় তাহলে সেটা 5.5 কোটি টাকার একটা গ্রস কালেকশন ইয়ের শেষে করতে, গ্রস না নেট কালেকশন আর কি, এর শেষে করতে পেরেছিল, মানে নিজের রান শেষ করার আগে। এবং এক্ষেত্রে যদি কাকাবাবু প্রত্যাবর্তন এই ছবিটা যদি 3 সপ্তাহ এরকমভাবে চলতে থাকে তাহলে কিন্তু এটাই হবে। কিন্তু গল্প তো অন্য আছে ভাই, গল্প তো একটা অন্য আছে, সেটা হচ্ছে একেন বাবুর কালেকশনকে বিট করা, একেন বাবুর মাল্টিপ্লেক্স কালেকশনকে বিট করা। সেটা কতটা পসিবল আই ডোন্ট নো, বাট হতে পারে কিন্তু সেটা, কারণ অনেকেরই দেখছি ছবিটা ভালো লেগেছে। আমার পার্সোনালি আমি টেক্সটটা যতটা যতটা আমার ভালো লেগেছিল ততটা আমার ছবিটা ভালো লাগেনি। বাট আমার ছবিটা, আমি এটাও বলবো না যে ছবিটা মানে গুড ওয়াচ নয়, ছবিটায় কিছু চেঞ্জেস করা হয়েছে যেগুলো বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে সেগুলো। এবং ছবিটা একটা গুড ওয়াচ ফিল্ম। মানে আমি বারবার বলছি যে যদি তুমি স্টোরিটাকে সাইডে রেখে রাখো বা তুমি যদি গল্পটাকে একদিকে রাখো, তাহলে আমার মনে হয় যে ইটস আ গুড ওয়াচ ফিল্ম। অ্যান্ড বুম্বাদা অলওয়েজ, কাকাবাবু ইজ ফ্যান্টাস্টিক, এবং বুম্বাদা ফাটিয়েই দেয় সবসময়। যাই হোক, তো যেটা নিয়ে কথা বল সেটা হচ্ছে যে মুম্বাদা প্রথম কোনো বাংলা ছবি, যেটা হয়তো প্রথম, মানে এই বছর প্রথম কোনো বাংলা ছবি, এবং মানে প্রিভিয়াস 10 ইয়ার্স দেখে নাও, জানুয়ারি মাসে কোনোদিন কোনো বাংলা ছবি পারফর্ম করে না। ইভেন বুম্বাদারই ছবি কাকাবাবুর প্রত্যাবর্তন ছবিটা এসেছিল যখন, সেই ছবিটাও কিন্তু পারফর্ম করেনি ইয়েস বন্ধুরা, মানে এই লেভেলে পারফর্ম করেনি যেটা এইটা করছে। তো সেখানে দাঁড়িয়ে আর অলরেডি ছবিটা কিন্তু, এটাও কিন্তু সত্যি কথা যে বাদবাকি যে ছবিগুলো ছিল, মানে কাকাবাবু প্রত্যাবর্তন হোক বা তার আগে যে ছবিটা ইয়েতে অভিযান, এই দুটো ছবির থেকে কিন্তু বিজয়নগরের হিরে ছবিটা অ্যাটলিস্ট বেটার হয়েছে, এটা তো খুব সত্যি কথা। যাই হোক, তো বুম্বাদার একটা বড় রকম একটা জায়গা রয়েছে, এটা তো কোনো সন্দেহই নেই। এবং সেই কারণে বুম্বাদা হয়তো এই বছরের একটা ভয়ানক জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, মানে মাল্টিপ্লেক্স কালেকশন অর্গ্যানিক্যালি, আবার বলছি অর্গ্যানিক্যালি বুম্বাদার একটা হিউজ বিজনেস করতে পারে। এবং এই যে 3-3.5 কোটি টাকার যে মাল্টিপ্লেক্স কালেকশনের যে নাম্বারসটা একেন বাবুর, সেটাকেও হয়তো বিট করে বেরিয়ে যেতে পারে। আর যদি সেটা বিট করে যেতে হয় তাহলে কিন্তু মোটামুটি 6 থেকে 8 সপ্তাহ মোটামুটি ধুমা ব্যবসা করতে হবে। ধুমা ব্যবসা মানে ধুমা ব্যবসা, উড়িয়ে ব্যবসা করতে হবে, এবং এই সেম জিনিসটাকে, স্ট্রেংথটাকে বজায় রেখে ব্যবসা করে যেতে হবে, করে যেতে হবে, করে যেতে হবে, করে যেতে হবে। তাহলে কিন্তু ভয়ানক জিনিস হতে পারে, ভয়ানক জিনিস হতে পারে। মানে একেন বাবুর ক্ষেত্রে যেটা হয়েছিল তার থেকেও ভয়ানক জিনিস হতে পারে। হুম, মানে এটা সত্যি কথা। মানে শুধু বুম্বাদার ক্ষেত্রে তো শুধু মাল্টিপ্লেক্স নয়, বুম্বাদার তো উদয়নেও ছবি চলে, বুম্বাদার তো মানে সব জায়গায় চলে। মানে আমি একেন বাবুর ক্ষেত্রেও বলছি, একেন বাবুর চলে। বাট আর হয় না যে একটা একটা সব ধরনের সেন্টারে, বি সি সেন্টারেও কিন্তু বুম্বাদার ছবিটা দুর্দান্ত ব্যবসা করে, কারণ একটা বুম্বাদার পুল আছে না, ওটা একটা ব্যাপার রয়েছে। আর এটা কিন্তু মাস অডিয়েন্সও দেখতে যাচ্ছে, এবং মাসি কাকাবাবু এটা, তো সেটারও একটা দিক আছে। যাই হোক, পয়েন্টে আসি। তাহলে এই ছবিটাকে 5 কোটি টাকার গন্ডি পেরোতে পারবে? বন্ধুরা, তোমাদের মনে আছে কিনা জানি না, তোমরা ডেফিনেটলি জানবে 5-5.5 কোটি টাকার একটা ব্যবসা কিন্তু তোমার সন্তান ছবিটা করেছিল, টেক্কা ছবিটা করেছিল। তো এই দুটো ছবির হিসাবপত্র যেভাবে চলেছে, সেই হিসাবপত্রটা দেখলেই তুমি বুঝে যাবে যে এই ছবিটা 3 সপ্তাহ চললেই কিন্তু 5 কোটির গন্ডি পেরিয়ে যাবে, মানে এরমভাবে চললে। এবং এই ছবিটা যদি মোটামুটি 6 থেকে 8 সপ্তাহ চলে 10 কোটির গন্ডিও পেরিয়ে যাবে ছবিটা। এবং প্রথম বাংলা ছবি যেটা বছরের 10 কোটির গন্ডি হয়তো পেরিয়ে যাবে, এবং প্রথম ব্লকবাস্টার বুম্বাদাই হয়তো বছরের দেবে। তো এটা একটা বড় রকম কিন্তু কি বলবো, একটা গর্বের মতন বিষয়। সত্যি আমাদের কাছে মিস্টার ইন্ডাস্ট্রি আছে, এখনো উনি দেখিয়ে দিচ্ছেন বুড়ো হাড়ের জোর কাকে বলে। সিরিয়াসলি না, মানে এটা তো বলতে হচ্ছে, কারণ এরম বিজনেস হবে কোনো বাংলা ছবির, টিকিট সেল ট্রেন্ডিংই হবে সেটাই আমি ভাবতে পারিনি। এটাতে এক্সট্রিম লেভেলে বিজনেস হচ্ছে এখন। এখন যেটা হচ্ছে এক্সট্রিম লেভেলে ভালো বিজনেস। আমি এক্সপেক্ট করি না যে জানুয়ারি মাসে সরস্বতী পুজোয় কোনো ছবি এরম বিজনেস করতে পারে। একটা সরস্বতী পুজোও কেটে গেছে। এখন শনি রবি পর যে উইন্ডোটা আছে সেটা চলবে। তো এটা বোম্বাদা কিন্তু প্রমাণ করে দিল যে সরস্বতী পুজোতেও ভালো বাংলা ছবি এলে চলে। বা বোম্বাদার মতন বড় সুপারস্টার থাকলে, তার সাথে ভালো কনটেন্ট হলে বা মানুষের পছন্দ হলে, বারবার বলছি আমার পছন্দটা ম্যাটার না, মানুষের পছন্দটা ম্যাটার। সাধারণ মানুষ কি পছন্দ করছে সেইটা ম্যাটার। যাই হোক, তো ছবিটা দুর্দান্তভাবে ব্যবসা করছে। এটার থেকে আনন্দের আর কি হতে পারে? মানে আমি আমি বারবার বলি যে কোনো ছবি নেগেটিভ লাগতে পারে, পজিটিভ লাগতে পারে। বাট যদি ছবিটা ব্যবসা করতে শুরু করে, আমি সেটাকে নিয়ে বেপনাহ মহব্বত করতে রাজি আছি, বেপনাহ সাপোর্ট করতে রাজি আছি। তো ছবিটা উড়িয়ে ব্যবসা করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং হয়তো মেবি বছরের প্রথম ব্লকবাস্টারটা বুম্বাদা দেবে। হয়তো মেবি শুধু ব্লকবাস্টার নয়, হয়তো মেবি প্রথম 10 সিআরটাও বুম্বাদা দিয়ে দিতে পারে। কিচ্ছু অবাক করার মতন বিষয় নেই, কারণ এটা হয়েই যেতে পারে। যদি 10 সিআর নাও হয়, 5 সিআর তো মিনিমাম মারছেই বুম্বাদা, আমার যতদূর যা মনে হচ্ছে বিজয়নগরের হিটের ক্ষেত্রে। দেখা যাক কি হয়। ছবিটা মানে প্রচণ্ড ভালোভাবে চলছে আর কি। এখন দেখার বিষয় এটাই যে
ছবিটা নেক্সট রানটা কীরকমভাবে নেয়, নেক্সট উইকটা কীরকমভাবে চলে, সব মিলিয়ে যদি এটা ছবিটা মোটামুটি ভালো রকম চলতে পারে, ইভেন প্রজাপতির মতনও যদি চলতে পারে, দারুণ একটা জায়গা কিন্তু হয়ে যাবে। আমরা প্রজাপতি 2 এর কথা বলছি, সেরকম যদি চলতে পারে দারুণ একটা জায়গা কিন্তু হয়ে যাবে অলরেডি। খুবই আনন্দের বিষয়, বোম্বাদা এনআইডিয়াস যুক্তও আছে এটার সাথে। তো সব মিলিয়ে একটা জমে গেছে ভাই, জমে গেছে এটা বলতেই হয়। এবং রাজকীয় প্রত্যাবর্তন বোম্বাদার বক্স অফিসে, এটা বলতেই হয়। আফটার দশম অবতার আর হিউজলি চলা একটা ছবি হতে চলেছে বা হচ্ছে আরকি। আ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। দেখিয়ে দিয়েছে বোম্বাদা যে হ্যাঁ, মিস্টার ইন্ডাস্ট্রি তো একেই বলে। ঠিক আছে? মিস্টার ইন্ডাস্ট্রি, আমি ইন্ডাস্ট্রি। ঠিক আছে? এই ব্যাপারটা একেই বলে। যাই হোক, এবার তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের কি মনে হচ্ছে যে বছরের ১ম ব্লকবাস্টার, বছরের ১ম 10 সিআর, বছরের ১ম 5 সিআর সবকিছুই মারবে হচ্ছে বোম্বাদা ১ম এ? তো সেটা যদি মনে হয়ে থাকে, আর বোম্বাটা হি ইজ আ গডফাদার অফ ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রির। তো সেই জায়গাটা সে আবার প্রমাণ করে দিল। সেটা অবশ্যই তোমাদেরকে মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। এই যে বলছে না লোকে যে বুম্বাদা অ্যাকশনে দেখতে চাই বুম্বাদাকে। বুম্বাদা আমার মনে হয় দেবদার মতন হাত পাকাচ্ছে। কারণ দেবদা দেখবে ব্যোমকেশে হালকা অ্যাকশন করেছে, বাঘাযতীনে হালকা মানে অনেকটা অ্যাকশন করেছে। তারপর প্রধানে অ্যাকশন করেছে। দেন তারপর খাদান নিয়ে এসছে। ঠিক আছে? টেক্কাতেও হালকা অ্যাকশন রয়েছে। তো এই সমস্ত কিছু করেছে, তারপরে সে মানে খাদান নিয়েছে। তো বুম্বাদাও এরকমভাবে দেবচেতনাতে একটু অ্যাকশন, তারপরে এতে এই ছবিটাতে কাকাবাবুতে অ্যাকশন। তো বুম্বাদা আস্তে হাত পাকাচ্ছে, এবং বুম্বাদা শুধু হাত পাকাচ্ছে না, মানুষের মাইন্ডসেটও পাকাচ্ছে। ঠিক আছে? দেন যখন আসবে না, পুরো ইন্ডাস্ট্রি খেয়ে দেবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।